আজ থাকছে মাটন ডাক বাংলো নিয়ে কিছু কথা। ব্রিটিশ রুল চলাকালীন 1840 সালের দিকে ব্রিটিশ সরকার নানান জায়গায় তাদের রেস্ট রুমের জন্য কিছু বাড়ি বা বাংলো বানিয়েছিলেন। সেগুলোকে নাম দেওয়া হয়েছিল ডাক বাংলো, এবং সেইখান থেকেই এই রেসিপি উঠে এসছে। প্রত্যেকটা ডাক বাংলোর যে রক্ষণাবেক্ষক বা খানসামা বলা হতো তাদেরকে, তারা পুরো ব্যাপারটা তদারকি করতেন এবং তার সাথে সাহেবদের জন্য রান্নাটাও করে দিতেন। প্রত্যেকটা ডাক বাংলোর নিজস্ব চাষের ফার্ম ছিল এবং সেখানে অঢেল মুরগি, দুধ, ডিম, সবজি মজুদ থাকতো। তাই যখনই সাহেবরা ক্লান্ত হয়ে ফিরতেন, চটজলদি এই মশলাটা বানিয়ে আলু, ডিম সহযোগে, সেটা চিকেন হোক বা মাটন, সেই হিসেবেই গরম সুস্বাদু খাবার পরিবেশন করা হতো। আজকের দিনে দাঁড়িয়ে গ্যাস বাঁচাতে প্রেশার কুকারের সাহায্যটা নিতে হবে। তো এবার আসি রান্না তুই তো দেখিয়ে দিয়েছি ওই মশলাগুলো, ওগুলো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর খুব সিম্পলভাবেই যেমন আমরা মটন বা চিকেন রান্না করে একদম লাস্ট মোমেন্টে সিদ্ধ ডিমগুলো ভেজে ওখানে ঝোলে দিয়ে দিতে হবে এবং তারই সাথে ওই স্পেশাল মশলাটা। তাহলেই রেডি মাটন ডাক বাংলো।